আপনি যখন একবার ঠকবেন মনে রাখবেন বারবার আপনি ঠকতেই থাকবেন, কারণ যে মানুষগুলো ঠকে যায় তারা সবসময় ঠকে। তারা চাইলেও নিজেকে ওই জায়গা থেকে বের করে নিয়ে আসতে পারে না, কারণ আল্লাহ ওদের সাঁসটাই ওই রকম বানাইছে যে ও শুধু ঠকেই যাবে ঠকেই যাবে ঠকেই যাবে, আর যারা জিতে তারা সবসময় জিতে যায়। তবে ঠকে যাওয়া মানুষগুলোকে একটা জিনিস ভালো লাগে কি জানেন, নিজের জায়গায় লয়ালিটি মেনটেন করা, নিজের ট্রান্সপারেন্ট বিষয় থাকা। এবং আমি ঠকে গেছি, ওকে ফাইন, তাতে করে এমন মহা ক্ষতি হয়ে যায়নি, আমি সাময়িক ক্ষতিতে পড়ছি, কিন্তু নিজের কাছে তো নিজের একটা লিগ্যালিটি থাকে। কিন্তু যারা নিজেকে খুব বেশি চালাক মনে করে আমি জিতে গেলাম, ওভারঅল তারাই কিন্তু হেরে যায়। তাই চালাকিটা কম করে সততার সাথে জীবন পার করাটা আমার কাছে সব থেকে বেশি পছন্দের। যারা আমাকে ঠকিয়ে মনে করে যে ঠকে দিলাম দিয়ে খুব তিরস্কার বা হাসি, আমার তাদের জন্য খুব দুঃখ হয় যে তারা আমাকে ঠকালো, এটা ভেবে আমি খুবই হাসি, কারণ সে আমার কাছে ঋণই থাকলো। আমি হয়তো ঠকে গেলাম কিন্তু ঋণই তো থাকলাম না। আর ঋণ এমন একটা জিনিস, মৃত্যুর পরে আল্লাহ সবার আগে ঋণটাই ধরবে যে ঋণ শোধ করে আসো, আমি তোমাকে এই কালে ও কালের জন্য ঋণই রাখলাম। আর একজন মিথ্যাবাদী মানুষ আপনার জীবনের সব থেকে ভয়ঙ্কর একজন মানুষ হবে। মিথ্যাবাদী মানুষের সাথে বেঁচে থাকা, তাদের সাথে চলা খুবই কঠিন। যে মানুষ সত্য বলতে পারে না তার সাথে আপনি থাকবেন কিভাবে? যে সকালে একটা কথা বলে বিকেলে একটা কথা বলে, মিথ্যা কথা মানুষ সব থেকে ভয়ঙ্কর। আমার কাছে মনে হয় পৃথিবীর সব থেকে ভয়ঙ্কর তারা সবকিছু করতে পারে তাদের মুখ দিয়ে। তো এরকম মানুষ জীবনে না থাকাই ভালো, তার থেকে একা থাকা অনেক ভালো। তাই সবাইকে বলবো যে মানুষটা আপনার সাথে মিনিমাম মিথ্যা কথা বলে তার সাথে আপনি মিশেনই না, এতে করে আপনারই জীবনের উপকার হবে। আর কিছু মানুষ আছে তাদের প্রয়োজন আপনার হাত পা চেপে ধরবে, শুধু পা না, পা থেকে গিরা পর্যন্ত আপনার চেপে ধরবে যে মাফ করে দাও মাফ করে দাও, মাপ চাইতে চাইতে পায়ের গিরা থেকে হাঁটু পর্যন্ত উঠে যাবে। কিন্তু আসলে এই মানুষগুলো অনেক বেয়াদব হয়। আরো একটা বিষয় আপনারা জেনে থাকবেন, আমি প্রমোশনাল ভিডিও করি না, তবে কেউ যদি কারো রুজি রোজগারের জন্য আমার কাছে আসে, আমি আমার সাধ্য হতে চেষ্টা করি তাদের ওই কাজটা করার। আজকে কেক জোন থেকে আমার কাছে একটা ভাইয়া কেক নিয়ে আসছিল এবং তার সততা দেখে ভালো লাগছে যে সে পরিশ্রম করে আর্ন করতে চায়। কেক জোনটা হলো কাজীর মোড়ে, একদম যাইতেই হাতের বাম সাইডে পড়ে, একদম রোড সাইডে কাজীর মোড়ে। কেক এত দারুণ এবং সব থেকে ভালো লাগছে কেকের দাম এত কম। আমরা যে কোনো পেজে অর্ডার করলো এখন 600-700 টাকা পাউন্ড, কিন্তু এখানে কেকের দাম এত 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 কম। আমি এখানে নাম্বার দিয়ে দিছি এবং ওদের রসিদটা দিয়ে দিছি, আপনারা চাইলে ওই নাম্বারে যোগাযোগ করতে পারেন, আর লোকেশনে যেতে চাইলে কাজীর মোড়ে যেতে পারেন। আসলেই ভালো ছিল। আর আমি কখনোই প্রমোশনালের জন্য মিথ্যা কথা বলি না, তবে কারো রুজি রোজগারের হইলে আমি সেটা চেষ্টা করি। দেন সারাদিন যে কাপড় চোপড় গুলো ছিল সেগুলো কারখানাতে দিয়ে আমরা যাবো একটু খাইতে। এর মাঝে আরেকটু শেষ করে নিই, তো যে কথাই ছিলাম যে মানুষগুলো আপনার হাত পা ধরে, তারা মনে রাখবেন যদি আপনার হাত পা ধরতে হবে এরকম সিচুয়েশনই তৈরি হবে, তাহলে সে ওই কাজটাই করতো না যে আমি এই কাজটা করলে আমাকে তো হাত পা ধরতে হবে, সে তো জানে তাই না? তাহলে সে ইচ্ছা করে ওই কাজটা করছে এবং কাজটা করে এসে আপনার হাত পা ধরতেছে। আমরা অবলার মতো মাফ করে দিই এরকম সিচুয়েশনে, নেক্সট টাইম ওই ঘটনাটা আবার ঘটে। এরকম বারবার হইলে না এই মেথডটা আর কাজে লাগে না, তখন মন থেকেই উঠে যায়। তাই এতটা অভিনয় করবেন না যে নিজেই ধরা খেয়ে যান। তারপর পুরো পরিবারকে নিয়ে চলে গেলাম খাইতে, আমাদের সাথে আরো 2টা গেস্ট ছিল। তো কোথায় যাবো ব্যারিন স্কাইভিউ রেস্টুরেন্টে গেলাম, কারণ ওদের অফার ছিল, বাই 1 get 1 অফারগুলো আমি সবগুলো নিলাম। পিজার সাথে আমাদের অনেক প্যাকেজ ছিল, তারপরে ফ্রাইড রাইসের সাথে আমাদের প্যাকেজ ছিল। আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে। আমি এত অল্প পে করে এত বেশি খাবার পাবো, এত খাবার হয়ে গেছিল, পরে আমাদেরকে প্যাক করে নিয়ে আসতে হয়েছে। আর মিলি খুবই ইনোসেন্ট ছিল আজকে, ও একটু অসুস্থ ফিল করতেছিল। যাই হোক, আমাদের এরপরে একটা দাওয়াত ছিল, সেখানেও যেতে হবে, সেটারও একটা মেন্টাল প্রেশার মাথার মধ্যে ছিল, কারণ দাওয়াতটা হলো ভাগ্যের ব্যাপার। আমি চেষ্টা করি সব ধরনের দাওয়াতে অ্যাটেন্ড করার যারা আমাকে দাওয়াত করে। আসলাম বন্ধুর বাসায়, তার মেয়ের বার্থডে, আপনারা হয়তো বুঝেই গেছেন। এটা আমার বন্ধু না, ভাই, কারণ ও আমার মাকে মা বলে ডাকে, আমি ওর মাকে মা বলে ডাকি। তো আমাদের ভাই বোনের মতো একটা ভালো সম্পর্ক এবং তার বউ আমাকে খুব ভালোবাসে। তো যাই হোক, এভাবেই চলে গেলে দুষ্টু মিষ্টু ভাবে আমার সারাদিন। শুধু একটা কথাই বলবো, জীবনে এই ধরনের মানুষ আপনার লাইফে থাকবে, মিথ্যা বলবে, অভিনয় করে চলবে, হাত পা ধরবে, কিন্তু আসলে দিন শেষে ভালোবাসে যেটা সেটা দেখা যায়। সেটার জন্য কোনো অভিনয়ের দরকার নাই, কোনো ছোট হওয়ার দরকার নাই। আপনি যে একটা মানুষকে ভালোবাসতেছেন, ওই মানুষের চোখ থাকলে এমনিই বুঝবে, সেটা বারবার বলিয়ে বুঝাতে হবে না। আজকে ভিডিও এত পর্যন্ত, আল্লাহ হাফেজ।